প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা পড়ব সংখ্যা পদ্ধতির রূপান্তর পার্ট 2। আমরা কিন্তু আগের ক্লাসের মধ্যে জেনেছিলাম কীভাবে করে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সবগুলোতে রূপান্তর করতে পারি। আজকে আমরা উল্টাটা শিখব, কীভাবে অন্য সবগুলো পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যায়। আজকের ক্লাসের মধ্যে আমরা এই পার্টটা শিখব। তো কি বলা হচ্ছে এখানে হেডিং আমাদের অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি। যেটা করতে হবে, যেখানে প্রত্যেকটা ডিজিটকে প্রথমত বেস দ্বারা গুণ করতে হবে। আমরা যেই সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে আসব, সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা প্রত্যেকটা ডিজিটকে বা প্রত্যেকটা অঙ্ককে প্রথমে গুণ করতে হবে। এরপর যেটা করতে হবে, দশমিক থেকে বাম দিকে শূন্য এবং ধনাত্মক পাওয়ার বসাতে হবে এবং দশমিক থেকে ডান দিকে ঋণাত্মক পাওয়ার বসাতে হবে। কীভাবে করে ম্যাথটা করতে হয় এটা আসলে একটু ক্লিয়ার না, এটা এখানে লেখা রেখে তোমরা আসলে ক্লিয়ার হতে পারবা না। ম্যাথটা দেখলে দেখবো তোমাদের অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। যেমন প্রথমে এখানে একটা নাম্বার দেওয়া আছে, যে কত দেওয়া আছে দেখো তো, 1101.01 বলা হয়েছে এই বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য। কি বলেছি, যে এখানে না আমাদেরকে আগের মতো আলাদা করে কাজ করতে হবে না, আমরা একসাথে পুরো কাজটা করতে পারবো। প্রথমে যে কাজটা করব, আমরা প্রত্যেকটা নাম্বারের সাথে বেস গুণ করব। যেহেতু আমরা বাইনারি থেকে নিয়ে গেছি দশমিকের মধ্যে, আমরা বাইনারি যে বেস 2, প্রত্যেকটা নাম্বারকে আমরা 2 দিয়ে গুণ করব। সো 1 × 2 প্লাস 1 × 2 প্লাস তারপর 0 রয়েছে, 0 × 2, এরপর কত দেখো তো, 1 × 2 যোগ প্রত্যেকটা আমরা গুণের মাঝখানে কি করব, একটা করে যোগ লিখে দেব। যোগ, এখানের মধ্যে আমার 4টা সংখ্যা শেষ, তারপর রয়েছে কত, 0 0 × 2 যোগ লাস্টে গিয়ে রয়েছে আমাদের 1 × 2। তাহলে কি করলাম, প্রত্যেকটার সাথে আমরা বেস বা 2কে আমরা গুণ করে দিয়েছি। এবার যেটা করব, এই দশমিকের ঠিক বাম দিকে যে নাম্বারগুলো আছে এখান থেকে আমাদের 0 পাওয়ার বসানো শুরু করতে হবে। তো দশমিকের পরে ছিল এই নাম্বারটা। যেটা করব, 2 এর উপর পাওয়ার বসিয়ে দেবো আমরা 0, পোর্টের উপর না কিন্তু জাস্ট বেজের উপর আমরা কি করব, একটা 0 আমরা পাওয়ার দিয়ে দেবো এখানে। দেন এখানে যে আমাদের পরের যে নাম্বারটা আছে বাম দিকে, এখানে 2 এর উপর দিয়ে দেবো আমরা 1, এখানে দেবো 2 আর এখানে দেবো 3। এই জন্য বলেছিলাম যে দশমিক সংখ্যার বাম দিকে আমাদের কি করতে হবে, 0 থেকে শুরু করে ধনাত্মক পাওয়ার বসাতে হবে। তারপর এই 0 আগে কত হয় বলতো, -1। তো দশমিকের ডান দিকে আমরা ঋণাত্মক পাওয়ার বসিয়ে দেবো। 2 এর উপর লিখবো আমরা -1 আর এখানে 2 এর উপর লিখবো আমরা -2। প্রথমে আমাদের এই কাজটা করতে হবে। যেহেতু আমাদের এই কাজটা করা হয়ে গেল, তারপর আমরা এবার এটাকে ভাগানো শুরু করব। যেমন বলতো আমাকে 2^3 কত হয়, 2^3 মানে 8। তাহলে লিখবো আমরা 1 × 8 প্লাস 2² মানে 4, 1 × 4 প্লাস 0 × সামথিং 0ই হয়, তো 0 লিখে দিলেই হবে, প্লাস 1 × যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে এর মান 1। তা 2^0 মান কত, 1। তাহলে এখানে আমরা 1 লিখে দিব। এইবার আমাদের দেখতে হবে 2^-1 বলতে কি বোঝানো হচ্ছে। 2^-1 মানে 1/2। আবার 2^-2 মানে কি জানো, 2^-2 মানে 1/2²। এটা আমরা যখন কিনা 90 এর প্রথম সুযোগ করেছিলাম, সুযোগের ম্যাথের মধ্যে আমরা এই পার্টে জেনেছিলাম। এখন এখানে যে 0 গুণ করা আছে, 0 সাথে যাই গুণ করা হয় 0ই আসবে, প্লাস এখানে এই যে বললাম 2^-2 মানে 1/2²। তাহলে 1 × 1/2² বা 2² মানে কত, 4। এবার আমরা জাস্ট গুণ করে যাব। 8 × 1 গুণ করে বের হয় 8, 4 × 1 গুণ করলে বের হয় 4। দেন এখানে 0 লেখা লাগবে না, 1 × 1 গুণ করলে বের হয় 1 যোগ 1/4 মানে কত জানো, 1/4 মানে 0.25। 0.25 আর 1 গুণ করলে বের হবে আমাদের 0.25। তো এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে যে 1/4 মানে কত, 1/4 মানে 0.25। আমাদেরকে কয়েকটা মান একটু মনে রাখতে হবে। তো এবার জাস্ট এই সবগুলো আমরা যোগ করে দেব। 8 আর 4 যোগ করলে বের হয় 12, 12 আর 1 যোগ করলে বের হয় কত, 13। তাহলে 13 আর 0.25 যোগ করলে বের হবে এখানে 13.25। দেখছো আমাদের বের হয়ে গেল, কিন্তু এটাই আমাদের ম্যাথ। তো আমরা কি করব, প্রত্যেকটা নাম্বারকে আমরা বেস দিয়ে গুণ করে যাব আগে, তারপর ঠিক দশমিকের বাম দিকে যেটা আছে এটা বসিয়ে দিব আমরা 0। তারপর এখানে প্রত্যেকটার উপর আমাদের
ধনাত্মক পাওয়ার বসাতে হবে। এখানে 2 এর উপর 1, এখানে 2 এর উপর হচ্ছে 2, এখানে 2 এর উপর 3, তারপর এখানে আমরা কি করব 2 এর উপর -1 আর এখানে 2 এর উপর হবে হচ্ছে আমাদের -2। তারপর জাস্ট সবগুলা গুণ করে এখানে যোগ করে দিলে কিন্তু আমাদের বের হয়ে যাচ্ছে 13.25 আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি যে 13.25 হচ্ছে আমাদের বাইনারি বা দশমিক হচ্ছে আমাদের দশমিক হচ্ছে ভ্যালুর মান, বাইনারি থেকে দশমিকে নিয়ে গেলে আমাদের এই মানটা বের হবে। আমরা প্রথমে শিখলাম বাইনারি থেকে দশমিক, এবার আমরা শিখবো হচ্ছে অক্টাল থেকে দশমিক। এখন অক্টাল থেকে দশমিক শেখার টাইমে গিয়ে আমাদেরকে এই ভ্যালুগুলো হচ্ছে একটু মুখস্থ করতে হবে যে 1/4 মানে হচ্ছে কত 0.25, আবার 1/8 মানে হচ্ছে 0.125। এই মানগুলি মনে রাখলে আমাদের ম্যাথ করতে খুবই ইজি হবে। যেমন এখানে একটা মান দেওয়া আছে আমাদের 125.8.7, এই মানটাকে হচ্ছে আমাদের কিসে নিয়ে যাওয়া লাগবে, দশমিকে নিয়ে যাওয়া লাগবে। তো দশমিকের বেস তো হচ্ছে 10, অক্টালের বেস কত 8। আমরা অক্টালের বেস দিয়ে প্রত্যেকটা মানকে হচ্ছে গুণ করব। তাহলে আগে লিখে নিই আমরা যে 1 × 8 যোগ 2 × 8 যোগ 5 × 8 আর লাস্টে হচ্ছে কত 7, তাহলে যোগ 7 × 8। দেন আমাদের দশমিকের আগে রয়েছে কত 5, তাহলে 5-এর সাথে যে 8 গুণ করা রয়েছে এই বেসের উপর আমরা মান দিয়ে দিব হচ্ছে 0, তারপর এখানে হবে হচ্ছে 1, এখানে হবে হচ্ছে 2, এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের -1। ওকে, তাহলে এবার যেটা করবো আমরা এখানে 8² মানে হয় 64, তাহলে হবে হচ্ছে 1 × 64 যোগ 8⁻1 মানে হচ্ছে 8, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 1 × 8 আর 8-এর উপর 0 মানে হচ্ছে কত 1, তাহলে এখানে হবে হচ্ছে 5 × 1 আর এখানে হয়ে যাবে হচ্ছে 7 × 1/8 বা 1/8⁻1। তো এখানে 8⁻1 মানে হচ্ছে 80 বের হয়, তাহলে 1/8 লিখে দিব আমরা। এরপরে আমরা গুণ করব 64 × 1 গুণ করলে বের হয় কত 64 × 1 গুণ করলে বের হয় এখানে 64। দেন 8 × 1 8 × 2 হবে এখানে 8 দুগুণে বের হয় এখানে 16 আর 5-এ কত হয় বলতো 5-এ বের হয় এখানে 5। এরপরে এই পার্টটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পার্ট। আমরা যেটা করতে পারি দুইভাবে একটা করতে পারি, আইদার আমরা 1/8 মানে জানি হচ্ছে আমরা 0.125, এর সাথে গুণ করতে পারি হচ্ছে আমরা 7, অথবা ডাইরেক্ট হচ্ছে আমরা 8কে 7 দিয়ে হচ্ছে কি করতে পারি ভাগ করতে পারি। যেমন যদি হচ্ছে 8কে আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে এখানে তো 8কে 7 দিয়ে সরাসরি ভাগ করা পসিবল না, আমরা এখানে কি লিখবো বলতো, এখানে লিখবো হচ্ছে আমরা আগে দশমিক, তাহলে এখানে একটা দশমিক আসবে, তাহলে এখানে একটা 0 আসবে। দেন আমরা নর্মালি ভাগ করে যাব, দেখো তো 8টা কত হয় 64, তাহলে এখানে হবে 64, এখানে পড়তে হবে কত আমাদের 6। দেন আমাদের এই দশমিকের জন্য এখানে একটা 0 আসবে। দেন 7-এ কত হয় 56, দেখেন এখানে বসবে হচ্ছে আমাদের 4, দশমিকের জন্য একটা 0 আসবে। 5-টা হয় 40, তাহলে এখানে হয়ে যাবে 40, তাহলে কিন্তু এখানে বের হয়েছে কত আমাদের, এখানে বের হয়ে যাচ্ছে 0.875। এটা আমরা লিখে দেবো এখানে যে 0.875। তারপরে সবগুলোকে হচ্ছে যোগ করে দেওয়া লাগবে আমাদের। 64 আর 6 যোগ করলে বের হয় 70, 70 আর 10 যোগ করলে বের হয় কত আমাদের 80, এখানে হয় 85, তাহলে অ্যান্সার হবে আলটিমেটলি গিয়ে হচ্ছে আমাদের 85.875। যেহেতু তোমাদের ক্যালকুলেটর নেওয়া পসিবল না, তোমরা বাসায় এই ম্যাথগুলো ট্রাই করবা, সবগুলো পুরোপুরি ম্যাথ ক্যালকুলেটর ছাড়া করার জন্য। যত বেশি প্র্যাকটিস করবা আলটিমেটলি গিয়ে তোমাদের জন্য এই ম্যাথগুলো করাটা তত বেশি তোমাদের জন্য হচ্ছে ইজি হয়ে যাবে। কত বের হচ্ছে এখানে 85.875, এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। এবার আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিক রূপান্তর একটা ম্যাথ দেখে নিব। তো আমরা একটা হচ্ছে আগে ম্যাথ দেখে নিই। এখানে বলা হচ্ছে 68.4, এই ম্যাথটাকে হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল বা দশমিকে নিয়ে যাওয়া লাগবে। এখন এর জন্য আমাদের এই মানটা জানলে ম্যাথ করতে খুবই হচ্ছে ইজি হয়। সবসময় লাগে না, বাট মাঝে মাঝে দেখা যায় আমাদেরকে এই মানটা দিয়ে কাজ করতে হয়। সো এই মানটা জানলে তোমাদের মাঝে মাঝে একটু সহজ হতে পারে। তো এবার দেখে নিই কীভাবে করে আমরা এই ম্যাথটা করব। আগের মতোই আমরা প্রত্যেকটার সাথে হচ্ছে কী করে নেবো, আমরা বেসটাকে হচ্ছে আগে গুণ করে নেব। তাহলে এখানে বেস হচ্ছে কত আমাদের 16, তাহলে যেটা করবো আমরা 6 ইন্টু হচ্ছে আমরা 16 এখানে গুণ করছি, যোগ 8 × 16, তারপরে হচ্ছে যোগ দিয়ে লিখবো আমরা 4 × 16, প্রত্যেকের সাথে হচ্ছে আমরা 16 গুণ করে নিলাম। এরপর যে কাজটা করতে হবে, আমরা দশমিকের আগে যে মানটা রয়েছে 8, তার যে আমাদের বেস রয়েছে তার উপর লিখে দিব হচ্ছে আমরা কত 0, এর বাম পাশে হবে হচ্ছে 1, এর ডান পাশে হবে হচ্ছে আমাদের -1। এরপর বাকিটা খুবই ইজি, 16⁻1 মানে হচ্ছে 16, তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা 6 × 16 প্লাস এখানে
কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 1। অ্যান্ড আমাদের কোনো কিছুর উপর যখন এখানে হচ্ছে মাইনাস মান থাকে তখন আমরা এটাকে উল্টিয়ে দিই, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 4 টাইমস 1/16। কাটাকাটি করা পসিবল, কাটাকাটি করলে এখানে বের হবে হচ্ছে আমাদের 1/4। এইবার বাকিটা খুবই সিম্পল, আমাদেরকে 6 এবং 16 হচ্ছে গুণ করে দেওয়া লাগবে। তো 6 6 হয় 36, হাতে 3, 6 কত 6 7 8 9, সেখানে হবে হচ্ছে 96, যোগ 8 ইন্টু 1 গুণ করলে হয় 8। আর এখানে যে কাজটা করতে হবে আমাদেরকে 1/4 এর মান বের করতে হবে। তোমাদের আগের ম্যাথে বলেছিলাম আগের স্লাইডের মধ্যে যে 1/4 মানে কত 0.25। এই মানগুলো জানা থাকলে ম্যাথগুলো করতে আসলে অনেক বেশি ইজি হয়ে যায়। তাহলে এখানে কত 0.25 বের হবে, তো এটাকে আমরা 0.25 যোগ করে দিব। যেহেতু সবগুলো যোগ করতে হচ্ছে তাহলে বাকিটা খুবই ইজি। প্রথমত হচ্ছে আমাদের 96 যোগ 8 কত হয় বের করতে হবে, এদের যোগ করলে বের হয় 104। তো 104 যোগ 0.25 যোগ করলে এখানে বের হবে 104.25। তো এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এভাবে করে হচ্ছে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে কি করতে পারি, আমরা দশমিকে রূপান্তর করতে পারি। প্রথমত যেই নাম্বারটা দেওয়া থাকবে প্রত্যেকটা ডিজিটকে বা প্রত্যেকটা অঙ্ককে হচ্ছে আমরা আগে বেস দিয়ে গুণ করে যাব। যেমন এখানে প্রত্যেকটা নাম্বারকে যেহেতু আমরা হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমেলে নিয়ে যাচ্ছি বা দশমিকে নিয়ে যাচ্ছি, হেক্সাডেসিমালের বেস দিয়ে হচ্ছে প্রত্যেকটা গুণ করলাম। এরপর যে কাজটা করতে হবে, আমাদের দশমিকের ঠিক আগের যে নাম্বারটা আছে, এখানে যেমন 8 রয়েছিল, 8-এর সাথে যে বেস থাকবে ওই বেসের উপর লিখে দেবো হচ্ছে আমরা 0। এরপর তার পরবর্তী বাম দিকে যতগুলো বেস রয়েছে এখানে হবে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4 এভাবে চলতেই থাকবে। অ্যান্ড ডান দিকে আমাদের যে বেসগুলো রয়েছে এখানে হবে হচ্ছে -1, -2, -3 এভাবে চলতেই থাকবে। তারপর জাস্ট যোগ বিয়োগ করে আমরা খুব ইজিলি হচ্ছে পেয়ে যাব আমাদের দশমিক মানটা। যেমন এখানে তোমাদের একটা এমসিকিউ দেওয়া আছে যে 11000011.011, এটা যদি হচ্ছে 2 নিচে হবে একটু, এখানে উপরে হবে না। তো যদি এটা একটা বাইনারি মান হয় তাহলে সমতুল্য দশমিক সংখ্যা কত? আমরা যে কাজটা করব, এই প্রত্যেকের সাথে হচ্ছে আমরা আগে 2 গুণ করে নিব। তোমাদের করে দেখাই তাহলে বেটার হবে। এই প্রত্যেকের সাথে কি করব, আমরা আগে 2 গুণ করব, যোগ এখানে 1 × 2। শর্টকাটে করতে গেলে আমাদের না এই মানগুলোর সাথে কাজ না করলেও চলে। তাহলে 0 × 2 যোগ 0 × 2 যোগ 0 × 2 মানে 0 × 2, আচ্ছা, যোগ 1 × 2 যোগ 1 গুণ 2 যোগ 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2। এবার যে কাজটা করব, আমরা হচ্ছে এখানে যে আমাদের দশমিকের আগে 1 রয়েছে তার সাথে যে বেসটা আছে এই যে এখানে হচ্ছে আমরা লিখে দিব কত 0, তারপর এখানে হবে হচ্ছে 1, এখানে হবে হচ্ছে 2, তারপরে 3, এখানে 2 এর উপর 4, 4 এর উপরে না কিন্তু শুধু 2 এর উপরে, দেন এখানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে 6, এখানে কত -1, এখানে -2, আর এখানে হচ্ছে আমাদের -3। তারপর যে কাজটা করব, আমাকে বলো তো 2⁶ মানে কত? 2⁶ মানে হচ্ছে 64। তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা 64, আর 1 গুণ করলে 64 বের হবে। দেন 2⁵ মানে হচ্ছে 32, সো 1 গুণ করলে 32ই বের হবে। দেন 0 যোগ 0 যোগ 0, আমাদের তো আর ম্যাথ করে দেখানোর দরকার নাই, আমাদের মেনলি পরীক্ষায় নাম্বারটা লাগবে। তো 0-এর সাথে যা গুণ করি 0ই বের হবে। যোগ 2⁴ মানে হচ্ছে 2, তাহলে 2 × 1 মিলে 2 হয়ে যাবে এখানে। দেন 2⁴ মানে হচ্ছে 1, দেন বের হয় হচ্ছে 0, দেন 2² মানে হচ্ছে 1/4, 1/4 মানে কত 0.25 প্লাস 0.25, অ্যান্ড এরপরে বের হচ্ছে 2⁵ মানে হচ্ছে 1/8, 1/8 মানে কত 1/8 মানে কিন্তু হচ্ছে আমাদের 0.125। তারপর এই সবগুলো যোগ করে দিবা, কত দেখো তো 64 আর 32, 2 যোগ করলে 66, এখানে বের হয় হচ্ছে আমাদের 96, 97, 98, আর 1 যোগ করলে বের হয় কত 99। আর পাশে যে কাজটা করবো 99 এই দুটো হচ্ছে যোগ করে দেওয়া লাগবে। তার লাস্টে হবে হচ্ছে আমাদের 5 আর 2 মিলে কত হয় 7, আর এখানে 1 আর 2 মিলে হবে হচ্ছে 3। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 99.375, যে দেওয়া আছে কোথায়, যে দেওয়া আছে আমাদের খ নাম্বারে। এভাবে করে হচ্ছে আমরা যে কোনো একটা বড় মান থেকে, যদি এরকম বড় একটা মান দেওয়া থাকে স্টিল খুব ইজিলি হচ্ছে আমরা সেটাকে দশমিকে নিয়ে আসতে পারবো। তো তোমরা বাসায় এই ম্যাথগুলো খুব ভালো প্র্যাকটিস করবা, যাতে করে তোমাদের পরীক্ষা এমসিকিউ আসে তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।